নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল 15 থেকে 21শে জুন। কেমন যাবে এই সপ্তাহটা? 15-21 এই সপ্তাহটা আমাদের যেমন গ্রহ কম্বিনেশন ছিল সব কিছুই আগের মতন আছে। শনির জায়গায় আমাদের পঞ্চম পঞ্চম ভাবে, রাহু চতুর্থ ভাবে, তো এদিকে আমাদের অষ্টম ভাবে বুধ বৃহস্পতি আর রবি রইল, আর নবম ভাবে রয়েছে তো দশম ভাবে রয়েছে আমাদের ওই মঙ্গল কেতু। তো যেমন সবাই আছে তেমন থাকছে, তো আগের মতনই প্রভাব পড়বে। আর হেরফের হবে একটু চন্দ্রের দ্বারা, এই নক্ষত্র ভিত্তিক যখন সে চেঞ্জ করবে নক্ষত্রগুলোকে, ঘরগুলোকে চেঞ্জ করবে, এইসব বিষয়ে বড় কোনো চেঞ্জ আসবে না এই সপ্তাহেও। তবে ছোটোখাটো চেঞ্জ আসবে, যেগুলো ছোট ছোট চেঞ্জগুলোকে আমাদেরকে এগিয়ে দেবে আগামী দিনে উন্নতির দিকে। সেই বিষয়ে আলোচনা করব যে কোন কোন বিষয়ে এই মানে আমাদের এই সপ্তাহে একটু সাবধান থাকতে হবে, কোন বিষয়ে পরিবর্তন আসতে চলেছে। আর বলবো যে শেষে যেমন বলি লাকি নাম্বার এবং কালার, সব কিছু কালার তোমরা জানোই, ওটাই বলবো। এই কালারগুলি সবসময় ইউজ করা যাবে, তো নাম্বার চেঞ্জ হবে সপ্তাহ অনুযায়ী এবং নক্ষত্রের পজিশন অনুযায়ী। তো কেমন লাগছে ভিডিওটা জানাবে। আমি মনে করছি যে আমার মনে হচ্ছে যে কোথাও যেন তোমাদের একটা আগ্রহ কমে গেছে, তো যদি কমে যায় সেটাও জানাবে, এবং যদি না কমে সেটাও জানাবে। ভিডিওগুলো পৌঁছাচ্ছে কিনা সঠিকভাবে তোমাদের কাছে সেটা আমার জানা দরকার, সেটা অবশ্যই জানালে ভালো হয় কমেন্ট করে। তো সেটা বললে আমি একটু উৎসাহ পাবো আগের মতন। শুরু করছি রাশিফল। রাশিফল হলো প্রথম দিনই বলবো 15 জুনের কথা। 15 জুন রবিবার, ওই দিনটা দেখতে পাচ্ছি চন্দ্র থাকবে সেই মকর রাশিতে, আর শ্রবণা নক্ষত্রে চন্দ্রের নক্ষত্রে থাকবে, তো তোমাদের তৃতীয় ভাবে। তো সেদিনটা কেমন যাবে? যোগাযোগ বৃদ্ধি পাবে, বন্ধুত্ব হবে, নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে। সেদিনটা পরিবারের সঙ্গে ভালো করে কাটবে, সবার সঙ্গে আনন্দে কাটবে। চন্দ্রের দিন তো ভাগ্যবতীর দিন, ভাগ্য সেদিনে একটু ভালো থাকবে। তবে খুব ভালো থাকবে না, কারণ ওই যে বললাম চন্দ্র নাশস্ত হয়ে থাকবে। তবে মানে মন মন শরীর একটু, শরীর ভালো থাকলেও মনটা ভালো খুব থাকতে চাইবে না, কারণ ওই যে চন্দ্র কি, চন্দ্র আমাদের একেবারে নাশস্ত উল্টো দিকে আছে মকরে, মনটাকে একটু প্রভাব ফেলে যাবে। তো আবার ওদিকে একটা সমস্যা, চন্দ্র শুক্র একেবারে চতুর্থ দশম দৃষ্টি বিনিময় করবে সেদিনটা। তো কোন দিকে সমস্যা? শুক্র আমাদের কি দ্বাদশপতি, আর ওদিকে সপ্তমপতি। ব্যবসা, দাম্পত্য জীবন, এই সম্পর্ক, এই দুটো বিষয় নিয়ে আমাদের মনে একটা চিন্তা থাকবে রবিবার দিন। তো তো কিভাবে এটাকে সলভ করবে সেটা নিয়ে একটু ভাবতে হবে, ভাবলে আমরা আশা করি রাস্তা পেয়ে যাব। তো এই বিষয় সম্বন্ধে কি বললাম, ব্যবসা আর দাম্পত্য সম্পর্ক নিয়ে আমাদেরকে রবিবার দিন একটু চিন্তায় থাকতে হবে অবশ্যই। আমি বলছি যে এই যে চিন্তাটা আছে, আবার বলছি, চিন্তা করলে, পথ বের করার চেষ্টা করলে পথ পাওয়া যাবে, এটা নিশ্চিত। তো বেশি চিন্তা করলে লাভ নেই, কিন্তু করলে আমরা লাভ পাবো, রাস্তা পাবো, ব্যাস এইটুকুই। পরের দিনে চলে যাব 16 জুন। 16 জুন সোমবার, সেদিনটা আবার চন্দ্র থাকবে সেই মকরেই, এবং ধনিষ্ঠায় থাকবে মঙ্গলের নক্ষত্র। সেই শুক্র চন্দ্র দৃষ্টি বিনিময় হবে, চন্দ্র সেই নাশস্ত হয়ে থাকবে, তবে মঙ্গলের নক্ষত্র আরো বল পাবে, যেহেতু আমাদের ষষ্ঠপতি আর ওদিকে মঙ্গল লগ্নপতি। শরীর স্বাস্থ্যে উন্নতি হবে, ঋণ শোধ হবে, শত্রুরা পরাস্ত হবে, তো শত্রু বিজয়ী হব আমরা। আর এদিকে চন্দ্রের সেই নজর ভাগ্যবতী, ভাগ্যের দিকে নজর থাকবে, ভাগ্যে প্রভাব পড়বে, অনুকূল প্রভাব থাকবে, পজিটিভ একটা রেজাল্ট পাবো সমস্ত ক্ষেত্রে, কাজে কর্মে ভালো প্রভাব পড়বে। শুক্রে চন্দ্রের দৃষ্টি বিনিময় হওয়ার ফলে সেদিনটা আমার ব্যবসা বাণিজ্যে ভালো প্রভাব পড়বে, দাম্পত্য সম্পর্কে উন্নতি হবে। রবিবার দিন যে চিন্তাটা ছিল সেই চিন্তাটা বলেছি যে যারা শর্ট আউট করতে পারবে তারা ওই ক্রাইসিসটা মেটাতে পারবে সোমবার দিন, আর যারা পারবে না তো তো কিছু বলার নেই। এবং হয়তো তাদের জন্য একটা সময় আসবে যে সলভ করতে পারবে, কিন্তু তাদের ক্ষেত্রে হয়তো সময় লাগবে, এরকম ব্যাপার। কিন্তু আবার বলছি, তবুও রবিবারের চিন্তাটা সোমবারে গিয়ে সলভ হয়ে যাবে, তাই চিন্তা বেশি করে লাভ নেই, ওভার থিঙ্কিং একদম করা যাবে না। সোমবার দিনটা কেমন যাবে? লগ্নপতির দিন, তো সমস্ত ক্ষেত্রে পজিটিভ প্রভাব। লগ্নপতি এখন আছে আমাদের কর্মস্থানে, তো কর্মে প্রভাব পড়বে, কর্মে ভালো রেজাল্ট আসবে, কর্মে উন্নতি, সাফল্য, নতুন কর্ম লাভ হবে, তো কর্মের দ্বারা আমাদের উন্নতি। রাহু মঙ্গল আছে একসঙ্গে, তাহলে আমি বলবো যে কর্মস্থানে গিয়ে আমাদের এক্সট্রা কোনো কিছু
চেষ্টা করে লাভ নাই, এখন চুপচাপ থাকাই ভালো। যা কিছু হচ্ছে হতে দাও, চুপচাপ থাকো, সহ্য করো, পরে যখন সময় আসবে আমরা কাজ করে বেরিয়ে যাব। তোমাদের কি কাজ করতে হয়, তোমরা কিভাবে কার কি করবে সেটা তোমরা ভালোই জানো, তাই বলতে কিছু হবে না। যদি কোনো সমস্যা আসে জানবে, সমস্যাটা তখনই সলভ হবে না, ওয়েট করতে হবে, অবশ্যই রাস্তা পাবে, তো সময় মতো করে নেবে। ঠিক, চলে আসছি পরের দিন 17 জুন। চন্দ্র থাকবে আমাদের চতুর্থভাবে, রাহু চন্দ্র একসঙ্গে থাকবে, অর্থাৎ কুম্ভ রাশিতে গ্রহণ দোষ তৈরি করবে। চন্দ্র থাকবে শতভিসায় রাহুর নক্ষত্রে, রাহুর দিন। ব্যাস, কেমন দিন হতে পারে? রাহুর দিন হলে কি হবে? রাহুর দিন তো মন, স্বাস্থ্য, শরীর একটু মানে ঝিমিয়ে থাকবে। আর আবার বলবো, রাহু দৃষ্টিটা আছে এখন সেই কর্মস্থানে, তো কর্মক্ষেত্রে গিয়ে বল পাবো না, মনে জোর নাই, ওই বস গন্ডগোল পাকাচ্ছে, পাশের কলিগরা একটু পিছনে লাগছে, এরকম কিছু হবে। তো সেদিনটা খুব একটা ভালো দিন হবে না। বলবো যে যে যা করছে করুক, যে যা বলছে বলুক, চোখ কান আমরা খুলে রেখে কাজ করব, আর বাকি যে সমস্ত অপ্রয়োজনীয় ব্যাপার সেগুলোকে মন থেকে বের করে দেবো। তো সেদিনটা সমস্ত ক্ষেত্রে সাবধান থাকবো। আর রাহুর দিন, যারা রাহুর কাজ করো, শেয়ার মার্কেট যারা ইনভেস্ট করতে জানো, লটারি যারা কাটো, এক্সপার্ট আছো, তারা কিন্তু ট্রাই করো। সেদিনটা রাহুর দিন। রাহু কখন কি করবে, কার জন্য কি করবে বলা খুব মুশকিল। ঘরে হয়তো এমন টাকা পাইয়ে দিল, ঘরের উন্নতি হয়ে গেল, কিছু একটা জিনিস চলে এলো ঘরের জন্য, লাক্সারি আইটেম চলে এলো। এটা কিন্তু অনেকের এখন হচ্ছে। তো তোমরা কম বেশি এখন বললাম না, ওই পাত্র অনুযায়ী হবে, যার যেমন পাত্র তার তেমন লাভ হবেই। তো অনেকের হচ্ছে, তোমরা ট্রাই করো, চেষ্টা করলে ফল পাবে। এবার চলে আসবো 18 জুন বুধবারের কথায়। বুধবার, সেদিনটা আবার দেবগুরু নক্ষত্রের দিন, পূর্ব ভাদ্রপদে চন্দ্র থাকবে। সেদিনটা আমাদের কি হবে? সঞ্চয় হবে। আবার কি হবে? পঞ্চম পতির নক্ষত্র, তাই সন্তানের উন্নতি, সন্তান, শরীর স্বাস্থ্য, মন মানসিকতা সব ভালো থাকবে। প্রেম, শিক্ষায় উন্নতি, উচ্চশিক্ষায় উন্নতি। উচ্চশিক্ষার জন্য যারা চাইছো রিসার্চ করতে, বিদেশ যেতে, তারা পারবে, তাদের সুযোগ আছে, এবার হবে। শনি আছে অলরেডি তোমাদের পঞ্চম ভাবে, শনি তো এগিয়ে দেওয়ার জন্য চলে এসছে, শনি ওই সব বিষয়ে ফল দেওয়ার জন্য চলে এসছে। তো আগামী দিনে এই সমস্ত ক্ষেত্রে তোমাদের ফল নিশ্চিত, একদম নিশ্চিত থাকো। ফল পরিশ্রম করলে শনি কখনো কাউকে বঞ্চিত করে না, এটা একদম অনিবার্য সত্যি, মানে একদম অবধারিত এটা ব্যাপার যে হবেই। তাই পঞ্চম ভাবের ফলের জন্য তোমরা ওয়েট করো। আগামী 2.5 বছরে যখন তখন তোমাদের ক্ষেত্রে পজিটিভ প্রভাব পড়বে, পজিটিভ রেজাল্ট আসবে। তাই সেদিনটা দেবগুরুর দিন, সেদিনটা আমাদের ভালো দিন, আমাদের কারক গ্রহের দিন, আমাদের সমস্ত ক্ষেত্রে একটা পজিটিভ প্রভাব থাকবে। দেবগুরু আছে এখন আমাদের অষ্টম ভাবে, হঠাৎ করে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনবেন তিনি কেউ বলতে পারবে না। বিশেষ করে সঞ্চয় হবে, হঠাৎ করে কিছু এসে গেল টাকা, সেটা একদম সেভিংসে চলে গেল। সন্তানের দ্বারা উন্নতি, সন্তানের হঠাৎ করে উন্নতি, তার জন্য ভালো খবর আসতে পারে। সে বিদেশে গিয়ে কোনো হয়তো স্কলারশিপ পেলো, বা বিদেশ যাওয়ার জন্য কোনো সুযোগ পেলো, প্রেম এলো নতুন জীবনে। এখন বুধ আর বৃহস্পতি একসঙ্গে আছে, তো আমাদের পঞ্চমপতি বৃহস্পতি তো আমাদের বুধের সঙ্গে, বুধ যোগাযোগের কারক, তো দূর থেকে কাউকে পরিচয় করিয়ে আনলো, জীবনে আসবে, এরকম একটা ঘটনা ঘটিয়ে দিল। প্রেম হবে, চালিয়ে যাও যারা প্রেম করতে চাও। বৃশ্চিক রাশি মানুষকে বলতে হবে না প্রেম করার জন্য, ও প্রেমিক মানুষ বটে, তো করে যাও, প্রেম চালাও, একদম আমৃত্যু প্রেম চাই, প্রেম জিন্দাবাদ। ব্যাস, ও বিয়ে হয়ে যাক চাই না যাক ভাই, প্রেমকে মেরো না, ঠিক আছে? তবে মানে এটা বলতে চাইছি না যে অবৈধ প্রেম করো, অবৈধ নয়, মনের মধ্যে প্রেম করবে, তুমি মালিক, তুমি দাস, তুমি রাজা, তুমি রানী, বাস মনের মধ্যে করো। মনের পাপ নয়, মনের মধ্যে যা খুশি করো। কে বলেছিলেন মনের পাপ নয়? মা শারদা। এবং শাস্ত্রের কথা যে মনে তুমি যা খুশি করো, কিন্তু মনের এমন কিছু চিন্তা যেন প্রভাবটা বাইরে না পড়ে এবং তার জন্য কোনো কারো ক্ষতি হয়, ঠিক আছে? এরকম করো, প্রেমকে মারলে জীবন শেষ, এটাই বলতে চাইছি। এবার চলে আসো পরের দিন 19 জুন। 19 জুন হয়ে গেল তোমাদের বৃহস্পতিবার, সেদিন থাকবে চন্দ্র আমাদের মীন রাশিতে, শনি চন্দ্র একসঙ্গে থাকবে, বিষ দোষ তৈরি করবে। আর উত্তর ভাদ্রপদে থাকবে চন্দ্র, তাই শনি নক্ষত্র, শনির দিন। সেদিনটা কেমন হবে? সেদিনটা আমাদের গৃহে উন্নতি, মানসিক শান্তি, গৃহে কিছু উন্নতির জন্য আমরা কোনো দায়িত্ব পালন করতে হতে পারে, মানে গৃহের দায়িত্ব পালন করা তোমাদের দায়িত্ব পড়বেই, মানে একদম সেদিনটা কোনো কিছু পরিবারের জন্য কাউকে সময় দেওয়া, পরিবারের জন্য কোনো কারো খরচ বহন করা, কারো দায়িত্ব বহন করা, এগুলো থাকবে, এগুলো করতে হবে কিন্তু। আর ওই যে বললাম, বিশেষ করে ভাই বোনদের জন্য, আত্মীয় স্বজন হতে পারে, কলিগ হতে পারে, সবার দায়িত্ব উঠানোর দায়িত্ব তোমাদের, সবার বোঝা তোমরা বইবে, এই হচ্ছে তোমাদের নিয়তি।
সেদিনটা ওই রকম একটা দিন, সেদিনটা খুব সাবধান থাকো। এগুলো তোমাদেরকে এবার আস্তে আস্তে অভ্যাস করতে হবে যাতে না হয়। বোঝা বাড়িয়ে লাভ নাই। কোনো কোনো যারা থ্যাংক ইউ বলতে জানে না তাদের জন্য করেটাই পাপ, করে লাভ নাই। তো ওরকম করো না। তাতে যদি দুটো কথা শুনিয়ে দেবে, আর যদি কোনো লাভ না হয় হবে। শান্তিটা বড় কথা, শান্তি থাকুক। ফালতু কোনো কাজ করে লাভ নাই। সেদিনটা কি হবে, ওই যে এই সমস্ত ঘটনাগুলো ঘটবে যে যাতে আমাদের কিছু লাভ আসছে, কোনো কিছু লাভ, শনি চন্দ্র কোথায় আমাদের একাদশভাবে দৃষ্টি দেবে। তো দেখা যাবে যে লাভ হচ্ছে, মনে হচ্ছে আপাত দৃষ্টিতে ওটা লাভ হবে, ওকে তোয়াজ করলে, ওর সঙ্গে থাকলে লাভ হবে, কিন্তু আখেরে লাভ হবে না। তো ওইগুলো বাদ দাও। দায়িত্ব পালন করে যেখানে কোনো থ্যাংক ইউ নাই, যেখানে কোনো কৃতজ্ঞতা নাই, যেখানে কোনো বেনিফিট নাই, সেখানে আমরা যাব না। এই অভ্যাস ত্যাগ করতে হবে। বৃহস্পতিবার দিনটা ভালো একটা দিন হবে। কোন কোন দিনের জন্য? আমাদের নিজের জন্য করব, নিজের কথা ভাববো, মনের কারো শনি, আমার নিজের কথা ভাববো, বাস। পরের কথা তখনই ভাববো আমি যখন কিছু পাবো, তখন তারপরে এটা এটা এর নিয়ম, এটা জগতের নিয়ম। আমি নিজে বাঁচবো, তারপর লোককে বাঁচাবো। কিন্তু তোমরা উল্টোটা করো বলে ধোঁকা খাও, করা যাবে না। পরের দিন চলে যাব 20শে জুন। সেদিনটা শুক্রবার, চন্দ্র থাকবে রেবতী নক্ষত্রে। রেবতী বুধের দিন। সেদিনটা কি হবে? অষ্টমপতি, হঠাৎ করে কিছু দিয়ে দিতে পারে, হঠাৎ করে আয়, হঠাৎ করে অর্থপ্রাপ্তি, আয় হবে, ডেফিনেটলি হবে। ব্যবসায় ভালো ফল পাবো, আয় সঞ্চয় দুটোই হবে। আমরা দাম্পত্য সম্পর্ক থেকে ভালো ফল পাবো। চন্দ্র বুধের ঘরেই থাকবে। তো সেদিনটা ভালো দিন, আমরা সন্তানের ক্ষেত্রে উন্নতি পাবো। আবার বলছি শুক্রবার, সেদিনটা বুধের দিন যেহেতু, হঠাৎ করে অর্থ পাবার দিন যেহেতু, যোগাযোগ বৃদ্ধি, তারপরে শেয়ার মার্কেট থেকে লাভ হবে। আবার যারা লটারি কাটো তাদের জন্য লাভ হবে। হঠাৎ করে অর্থপ্রাপ্তি কোন দিকে আসবে তা বলা যায় না। তাই বলছি যে ওই সব মাধ্যমে যারা এক্সপার্ট আছো, সেদিনটা চেষ্টা করতে পারো, লাভ হবে, ফল পাবে, কিছু অর্জন হবে। তো 21শে জুন চলে যাব শনিবার দিন। আমাদের চন্দ্র থাকবে একেবারে ষষ্ঠভাবে। চন্দ্র শুক্র একসঙ্গে থাকবে, তাহলে ব্যবসা ভালো হবে, দাম্পত্য সম্পর্ক ভালো প্রভাব পড়বে, ঋণ শোধ হবে, শত্রুরা পরাস্ত হবে, ওদিকে স্বাস্থ্য ভালো থাকবে, মনটাও একটু ভালো থাকবে। চন্দ্র শুক্র কম্বিনেশনটা ভালো, দুটো শুভ গ্রহ একসঙ্গে চলে গেলে ভালো ফল পাওয়া যায়, শরীর মনে ভালো প্রভাব পড়ে। আর শনিবার দিনটা চন্দ্র থাকবে কেতুর নক্ষত্র অশ্বিনীতে। তো অশ্বিনী আমাদের ভালো গ্রহ, আমাদের কারক গ্রহ, তাই ভালো ফল দেবে। কোন ক্ষেত্রে দেবে? আমাদের দশম ভাবে এখন কেতু আছে। তো দশম ভাবে ভালো ফল মানে কর্মস্থানে উন্নতি, কর্মের সাফল্য, কর্মে বাধা দূর হবে, কর্মে আমাদের উন্নতি হবে। কোনো মানে কর্মে একটু কী হবে, হতে পারে একটু চাপটা কম হলো, একটু দায়িত্বটা যেটা আমরা পালন করেছিলাম তার জন্য আমাদের একটু কোনো কেউ পুরস্কার দিল। এমনিতে তো পাওয়া যায় না পুরস্কার, খুব কম। তো তাও সেদিনটা হতে পারে, ভাগ্যে থাকলে হবে। তো সেদিনটা চান্স আছে এই সমস্ত কিছু ঘটবার, মানে কর্মক্ষেত্রে ভালো কিছু ঘটবার চান্স আছে। তাহলে শনিবার দিনটা খুব খারাপ একটা দিন নয়। শুধুমাত্র আমি আবার বলছি, 17 জুন চন্দ্র যেদিন থাকবে শতভিসায় রাহুর নক্ষত্রে, আর বৃহস্পতিবার দিনটা একটুখানি, খুব একটা ভালো মানে ভয়ের কিছু নেই, তবু মঙ্গলবার থেকে বৃহস্পতিবার দিনটা ভালো হবে। আর বাকি ওই মঙ্গলবারটাই একটু সাবধান থাকতে হবে সমস্ত ক্ষেত্রে, বিশেষ করে পরিবারের যে সমস্ত কাজ আছে, পরিবারের সঙ্গে যাদের সম্পর্ক আছে, বা যাদের একটু মানে হতে পারে যে তর্ক বিতর্ক করার সম্ভাবনা আছে, তাদের থেকে সাবধান থাকতে হবে। বাকি সমস্ত সপ্তাহটা মানে এই সপ্তাহের সমস্ত দিন কটা, রবি থেকে একেবারে শনিবার পর্যন্ত, শুধু মঙ্গলবার বাদ দিয়ে সমস্ত দিন কটাই কিন্তু ভালো যাবে। তো ভালো একটা সপ্তাহ বলে মনে করছি। ক্রাইসিস তো আমাদের লাইফ জুড়ে, তাই নতুন করে ক্রাইসিসকে ভয় পেয়ে লাভ নাই। যা হবে সেগুলো মেনে নিয়ে জীবনটা অতিবাহিত করো, ছুটি পেয়ে যাবে। আর একটা কথা, দীর্ঘ জীবন তোমাদের অবশ্যই। দীর্ঘ জীবনে কি হবে, তোমাদের আমি দেখেছি যে বৃশ্চিক রাশির যে লাস্ট জীবন, সেটা অনেকটা সুখের হয়। মানে সুখের মানে কি, একা থাকা বা মৃত্যুটা সুখের হয়, এরাই বলতে চাইছে, অনেকটা সুখের হয়। তো যেহেতু সৎ মানুষ, সবাইকে দিয়েছো, তো ভগবান লাস্টে ভালোই করে, এই বিশ্বাস নিয়ে চলো, দেখবে আরো ভালো হবে জীবনটা। সেবা করার মানে নিজের সেবাটা, মানে সেবা করা বা দান করা, এটা নিজেই একটা ঋণ শোধের ব্যাপার এবং প্রায়শ্চিত্তের ব্যাপার। তো এর কোনো মানে পুরস্কার দেখ কেউ না দেখ, এটা নিজেই ভালো কাজ, এর পুরস্কার তো আছেই, একদিন হবেই। তো তোমাদের মনটাও এরকম, তো করে যাও, বিনিময়ে কিছু চাও না, ব্যাস, তাহলে দেখবে ঋণ শোধ হচ্ছে, পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে, আত্মা শুদ্ধ হচ্ছে, সদ্গতি হচ্ছে, মৃত্যুটা সোজা হবে। এই হলো ব্যাপার। এবার লাকি নাম্বার চলে যাব। লাকি নাম্বার এই সপ্তাহে 2, 4, 6 দেখে নিও। তারপর যদি এরকম হয়, তো তোমরা ট্রাই করতে পারো 8কে।
2468 এই নাম্বারগুলোকে ট্রাই করো, তাহলে এই সপ্তাহে কিন্তু সাকসেস হবে। আর লাকি যে কালার আছে সেটা বলবো লাল, হলুদ এবং কমলা, যেটা প্রতিবারই বলে থাকি তোমাদের জন্য লাকি। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জন্য সেটা সবসময় ট্রাই করবে, লাক ফেভার করবে। সবাই ভালো থেকো, সুখে থেকো, ভালো থেকো সবাই।